আমরা সবাই বলি যে ডিসক্রিমিনাজিওনে বা স্ট্রানিয়ারি বা মানুষকে, বিদেশি মানুষদের যে অপছন্দ করে ইটালিয়ানরা, এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় আলোচনা হয়। এটার কিন্তু প্রতিবাদও করছে অনেক মানুষ। যেমন ধরুন এই যে আয়োজনটি দেখছেন, এটা কিন্তু সরকারিভাবে করা না, এটা হচ্ছে এই শহরের যত অ্যাসোসিয়েশনে আছে, এই ভলেন্টিয়ারদের নিয়ে অ্যাসোসিয়েশনেরা পুরো এলাকার সব এলাকাবাসীদের একত্রিত করার জন্য এখানে এসেছে। এটা কি? এটা হচ্ছে একটি চেনা দি কোয়ার্টিয়ারে। চেনা মানে হচ্ছে রাতের খাবার, তো এখানে সবাই রাতের খাবার খেতে এসেছি। আর কোয়ার্টিয়ারে মানে হচ্ছে এই এলাকা। তবে এটা এই এলাকায় এখন সীমাবদ্ধ থাকে না, এখন আরও বাহির থেকে অনেক শহর থেকে মানুষ আসে এখানে অংশগ্রহণ করতে, যে যার মতো গ্রুপের পিকনিকের খাবার নিয়ে আসে এবং একে অপরের সাথে এটা শেয়ারিং করে। আমরা অলরেডি আমাদের বিরিয়ানি শেয়ার করেছি এবং ইটালিয়ানদের নিয়কি খেয়েছি, খুবই মজার ছিল। তো আমরা আশা করি এবং সরকারিভাবেও আচ্ছা আমরা আশা করি এবং যে এরকম আরও অন্যান্য শহরেও হবে এবং ইটালিয়ান সরকারি যে কমিউনিগুলো আছে তারাও এই অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করছে যে কি করে বা কিভাবে আপনারা এটা আয়োজন করেন, কি করে এত বড় করে পসিবল, কারণ অন্য শহরেও সরকারিভাবে চায় এটা যেন হোক। Dici in breve quanti anni ha questo progetto? Allora, questa è la 14ª cena di quartiere. Nasce 15 anni fa, perché un anno non l'abbiamo fatta. L'abbiamo fatta anche quando c'era il Covid. È un'idea di un Michele Doro che va a studiare astrofisica, è un professore dell'Università di Padova, e a Barcellona scopre che nei quartieri multietnici fanno questa esperienza per conoscersi. A un certo punto tutti scendono in strada, condividono cibo, linguaggi, tradizioni, stili, per avvicinarsi quando non si riesce a avvicinarsi. Questa idea viene portata da Michele Doro da Barcellona e noi l'abbiamo ripresa. Questa è la 14ª edizione e quello che vedi descrive da solo quello che sta succedendo. C'era il tavolo della comunità moldava con il rappresentante, il Pope ortodosso, poi dovrebbe venire anche rappresentanti della comunità musulmana del centro islamico di Via Lazzarini, poi in certe occasioni ci sono i cinesi, la comunità cinese, dipende un po'. E dopo tutto questo viene con pochissimi fondi, è tutto volontariato, e con poche centinaia di euro si organizza un evento straordinario. Voi siete straordinari, grazie. আমরা দেশি মানুষ, আমরা সব জায়গায় হাত দিয়ে খাই। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ছাড়া চিকেন খাই। আমরা মাছ ছাড়া চিকেন খাই। কুইন্ডি এই পুরো ইতালিতে পরিচিত এই চেনা দি কোয়ার্টিয়ারেটার হিস্টোরিটাকে আপনারা বুঝেছেন, যেহেতু ইটালিয়ানে বলা হয়েছে, আবার আমি বাংলায় করে দিচ্ছি। মিকেলে দরো স্পেনের বার্সেলোনাতে পড়াশোনা করতে যায়। আপনারা জানেন যে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে বার্সেলোনাতে একটা স্কলারশিপ দিয়ে গিয়েছিলাম এবং ওখানে লাইফটা পুরোটাই অন্যরকম। সো এই ধরনের চেনা দি কোয়ার্টিয়ারে প্রায় করা হয়, যেখানে একে অপরের সাথে এই জায়গার স্থানীয় মানুষরা পরিচিত হয়। সেখানে অর্গানাইজটা এরকমই। সো একটি জায়গা নেওয়া হয় অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা যার ইচ্ছে, এবং পরবর্তীতে অল্প অল্প করে সবাই যুক্ত হয়। আর এই আইডিয়াটাই সো মিকেলে দরোর এই বার্সেলোনার অভিজ্ঞতাটি আমরা মেস্ত্রে শহরে নিয়ে এসেছি। 14 বছর যাবৎ এটা চলছে। নিশ্চয়ই শুরুতে হয়তো এত মানুষ ছিল না, বাট আস্তে আস্তে আমরা এটাকে আরও অন্য আরেকটি লেভেলে নিয়ে যাচ্ছি, কারণ আপনাদের সবার সহযোগিতায়ও এটা আরও বড় হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। ইনশাআল্লাহ সামনে আরও অনেক অনেক বেশি সুন্দর, কারণ করোনাকালীনও কিন্তু এই চেনা দি কোয়ার্টিয়ারটি স্টপ হয়নি। সো ওই টাইমে যেহেতু হয়েছে, নিশ্চয়ই সামনে আরও অনেক সুন্দরভাবে আমরা আয়োজন করব। তো আর কি বলার, দেখা হবে আমাদের নেক্সট চেনা দি কোয়ার্টিয়ারেতে, অথবা মেস্ত্রে শহরে যে অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয় এরকম কোনো এক আয়োজন। সব কিছু জানার জন্য, আপডেট জানার জন্য ফলো করবেন রিতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, অথবা RIC সলিউশন, যে কোনো ইটালিতে ডকুমেন্ট সাপোর্ট। আর না বললেই নয় যে এবছর কিন্তু মেস্ত্রের পাশাপাশি মার্গেরা, আমাদের পাশের যে শহরটি আছে, সেখানেও কিন্তু এই সেম আয়োজনটি আমরা করেছি, এবং এই সেম আয়োজনে কিন্তু আমরা একদম সবাই একইভাবে অংশগ্রহণ করেছি।
এবং জমজমাট হয়েছে। Grazie a tutti per essere rimasti con me e soprattutto venite più spesso, partecipate a tutti i progetti della città perché solo insieme possiamo costruire una città più bella. আমরা এখানে আসার জন্য আমাদের অফিস থেকে আরআইসি সলিউশন থেকে সবাইকে, বাঙালি বা বিদেশি কমিউনিটি সবাইকে ইনভাইট করেছি। অনেকেই এসে এখানে স্বেচ্ছাসেবকের কাজ করছে। আশা করি আপনারাও সহযোগিতা করবেন এরকম একটি আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। জানি না